আপনি আমাকে কিছু ধরতে পারবেন না। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, আইনের কসম। আমি তোমাকে জেলে ভরেই ছাড়বো। বেঁচে গেছি রে বাবা। জন, সিংহাম স্যার, আপনি আমার সাথে রেসে কিছুতে জয় হতে পারবেন না। আজকে তো আমি জিতবো, আপনি হেরে যাবেন। এই, আমার নাম চিঙ্গম, আর চিঙ্গম কখনো হারতেই শেখেনি। এখানে দেখছি চোর পুলিশের রেস চলছে। চিঙ্গম স্যার, আরো দৌড়ান, আমরা আছি আপনার সাথে। আপনি কিছুতে জনের কাছে হারতে পারেন না। আরো জোরে জোরে দৌড়ান, আপনাকে জিততেই হবে মনে তো হচ্ছে আজকের রেসে চিংগাম স্যারে হারা যাবে যে। ওরে মা, আমি আবার কখনো সত্যের ড্রেস পরে ফেললাম। আমি তো চিঙ্গম, আমি জনকে জেলে ভরার জন্য দৌড়াচ্ছিলাম। এই রেস আবার কখন শুরু হয়ে গেল? ওই জন, থামো থামো বলছি, আইনের কসম, এই দেশের কসম, থামো। সিংহাম স্যার, এই দৌড়ানো আর পালানোর খেলা তো চলতেই থাকবে, তাই না? ওই দেখেন, সামনে একটা খালি বাসা দেখা যাচ্ছে। আপনি ওখানে বসে একটু বিশ্রাম নিন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। এই জন, তুমি খুব ভালো মানুষ, তুমি খুব ঠিক কথাটাই বলেছো। ওরে মা, এই জন, তুমি এই কাজ করতে পারো না। আইনের ভালো মানুষ হওয়ার সাথে আমার পার্সোনালিটি একদমই যায় না। আমি সরি, তবে আপনি এখন এই ঘরে বন্দি থাকবেন। তারপর আমি আপনাকে বড় একটা পাথরের সাথে বেঁধে আপনাকে পানিতে ফেলে দেব। আপনি থাকুন, আমি পাথর নিয়ে এক্ষুনি চলে আসছি। খোলো বলছি, খোলো। কি করি? আচ্ছা, মোটু জল আমাকে ফাঁদ পেতে আটকে রেখেছে, আর এখনো একটা পাথর খুঁজতে গেছে। সেই পাথরে বেঁধে আমাকে সারা জীবনের জন্য নদীতে ফেলে দেবে, তাই বলেছে। আমাকে বাঁচাও মোটু, বাঁচাও। কি চিংগাম স্যার, আপনি একদম চিন্তা করবেন না। ওই জনের এত বড় সাহস যে ও আপনাকে পাথরের সাথে বেঁধে তারপর নদীতে ফেলে দেবে বলছে। আমি ওকে একদম ছাড়বো না। আমি ওকে পাথরে বেঁধে ডুবিয়ে দেব। ওকে আমি কিছুতেই ছাড়বো না। পানিতে ডুবিয়ে মারবো। আরে, তোমরা সবাই মাটিতে শুয়ে কি করছো? তাদের কিছু হয়েছে নাকি? হ্যাঁ, আমি যদি কিছু করে থাকি তাহলে আমি সত্যি দুঃখিত। এখন নিজেদের মতো রাগারাগি না করে চিংগাম স্যারকে জনের হাত থেকে উদ্ধার করতে হবে। জন চিংগাম স্যারকে বন্দি করে রেখেছে। বড় ভাই, তাড়াতাড়ি করে গাড়ি বের করো না, আমাদের এক্ষুনি ওখানে গিয়ে পৌঁছতে হবেই হবে। ওরে মোটু, তোমরা কত দূর এসেছো বলো? চিংগাম স্যার, আমরা বের হয়ে গেছি, কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে পৌঁছে আরে যাবো। মোটু, আমার বন্ধু, আমার ভাই, ওখানে যেতে হলে তোমার আগে ঠিকানা দরকার হবে। হ্যাঁ। ও সরি সরি সরি। হ্যালো 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 চিংগাম স্যার, হ্যালো। আরে, এখন দেখছি নেটওয়ার্কও চলে গেছে। তবে শোনো বাতলু, আমার এইটুকু মনে আছে যে চিংগাম স্যার কোন একটা নদীর কথা বলছিল। হ্যাঁ হ্যাঁ। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, ওখানে যাবার রাস্তা তো আমি 1 কিলোমিটার পেছনে ফেলিয়ে আসিয়াছি। এখন ইউটার্ন নিতে হইবে, কিন্তু ইউটার্ন নিতে হলে আরো সামনে যাইতে হইবে। পেছনে যাওয়ার তো কোনো রাস্তা নাই। এই পালান, বাদ। মোটু জল পাথর নিয়ে চলে এসেছে, তোমরা তাড়াতাড়ি এসো। চিংগাম স্যার, আমরা সবাই এক্ষুনি চলে আসছি।
আরে মোটু, তুমি আবার চিংগম স্যারের মতো করে কথা বলছো কেন? ফোনে তো চিংগম স্যার এইভাবে কথা বলেছে, তাই আমিও চিংগম স্যারকে সঙ্গ দিচ্ছি এইভাবে। মোটু, চিংগম স্যার চল এখন আমাকে পাথরের সাথে বেঁধে